আসসালামু আলাইকুম। বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪-এর অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক সিলেবাস এবং মানবণ্টনের ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়ে গিয়েছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকের জন্য একটি নির্দেশনা দেওয়া রয়েছে। তো সিলেবাসটি কেমন হবে তো চলো আমরা জেনে নিই। অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের সিলেবাসে 5টি অভিজ্ঞতা রাখা হয়েছে। একই সাথে এই 5টি অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনুযায়ী অনুসন্ধানী পাঠের অধ্যায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষণকালীন মূল্যায়নটি কেমন হতে পারে তবে জেনে নেওয়া যাক। শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে 3টি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করবেন। প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় 10 নম্বর করে মোট 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন করবেন। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমের বিভাজন বিস্তারিত নির্দেশনায় ঘ অংশে শিক্ষণকালীন মূল্যায়ন এবং প্রশ্নের ধারা মানবণ্টনে দেওয়া আছে। তো এটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য। এবার আমরা সামষ্টিক মূল্যায়নে দেখে নেব কী লেখা রয়েছে। সামষ্টিক মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। অনুসন্ধানী পাঠ বইয়ের সিলেবাসে কতটুকু হবে তা অনুচ্ছেদ নম্বর দিয়ে বোঝানো হয়েছে। বিজ্ঞান বিষয়ে 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে। বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর বিশ্লেষণধর্মী প্রশ্ন ব্যবহার করে সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে। তাহলে আমরা এখন জেনে নেব 2024 সালের বার্ষিক পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সিলেবাসে কী কী দেওয়া রয়েছে। এখানে অভিজ্ঞতার নাম রয়েছে যাযাবর পাখিদের অনুসন্ধানে সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানী পাঠের অধ্যায় 7 সূর্য, পৃথিবী ও চাঁদ 7.1 থেকে 7.6.3 পর্যন্ত, অধ্যায় 11 ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময়, অঞ্চলসমূহ 11.1 থেকে 11.6 পর্যন্ত, অধ্যায় 12 চৌম্বক 12.1 থেকে 12.4 পর্যন্ত। এরপর রয়েছে সবুজ বন্ধু, অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকমভেদ 4.1 থেকে 4.3 পর্যন্ত, অধ্যায় 5 কোষের টিস্যু, উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব 5.1 থেকে 5.4 পর্যন্ত, অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি 10.1 থেকে 10.2.2 পর্যন্ত। এবার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফিল্ড ট্রিপ, যেটি অধ্যায় 1 গতির কথা 1.1 থেকে 1.1 থেকে 1.4.5 পর্যন্ত, অধ্যায় 2 শক্তি 2.1 থেকে 2.5 পর্যন্ত, আমাদের ল্যাবরেটরি, অধ্যায় 3 পরমাণুর গঠন 3.1 থেকে 3.4.1 পর্যন্ত, অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া 8.1 থেকে 8.5 পর্যন্ত, আর সর্বশেষ রয়েছে জীবজগতের বংশলতিকা, অধ্যায় 4 কোষ বিভাজনের ও তার রকমভেদ 4.1 থেকে 4.3 পর্যন্ত। এবার আমাদের মূল্যায়ন কাঠামোতে বলেছে ধারাবাহিকভাবে মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। তো ঘ নম্বরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টনে শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষে এবং শ্রেণীর বাইরে দুইটি দিকেই হচ্ছে ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন হবে। তো আইটেমে রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে, যেগুলো হচ্ছে অর্থাৎ বইয়ের কাজ এবং শ্রেণীর কাজে যেগুলো করানো হবে তা বিবেচনা নিয়ে নম্বর প্রদান করবে হচ্ছে 10 নম্বর তোমাদের এখানে বরাদ্দ রয়েছে। নমুনা প্রশ্নে আমরা বলতে পারি মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করা, যেটি অনুশীলন বইয়ের পৃষ্ঠা নম্বর 6-তে রয়েছে। বাড়ির কাজ এবং অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ইত্যাদি জমা দেওয়ার মধ্যে সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করবে হচ্ছে তোমাদের 10 নম্বর রয়েছে এখানে। আর নমুনা সারা বছরের সূর্যের আলো পৃথিবীতে কীভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য কাগজের বাক্স তৈরি, অনুশীলন বই 27 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত এখানে উল্লেখ রয়েছে। ব্যবহারিক কাজে পরীক্ষণ সংক্রান্ত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করবেন, সেখানে হচ্ছে মার্ক 10 নম্বর। এবং নমুনা প্রশ্ন রয়েছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ, অনুশীলন বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 83 থেকে 84 নম্বর। এই টোটাল হচ্ছে তোমার 30 নম্বরের এখানে একটি শিক্ষণকালীন মূল্যায়ন হবে। এবার আমরা সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন সম্পর্কে কিছু জেনে নেব। আইটেমে রয়েছে নৈবেদিক প্রশ্ন, যেটি বরাবরের মতো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, এক কথায় প্রশ্ন উত্তর থাকবে 10টি, প্রতিটি প্রশ্নের উত্তর হচ্ছে 1 করে দেওয়া হবে। তো টোটাল 10 এবং 15টি 25টি প্রশ্নের উত্তরের জন্য তোমরা 25 মার্ক পাবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 10টি দেওয়া থাকবে, 10টির উত্তর দিতে হবে, প্রতিটির জন্য 2 করে পাবা, টোটাল হচ্ছে 20 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, সেখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, তুমি পাবা হচ্ছে 15 মার্ক। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেখানে প্রতিটি প্রশ্ন আবার 2টি অংশ হতে পারে, তো 60টি প্রশ্ন থাকবে, 5টি তোমাকে দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে, টোটাল 40 মার্ক। এইভাবে হচ্ছে তোমার 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে। তো সামষ্টিক মূল্যায়নে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে। অর্থাৎ তোমাদের 100 নম্বরের পরীক্ষা হলো সেটা 70-এ কনভার্ট হয়ে যাবে। এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব, যেটি হচ্ছে তোমাদের শিক্ষক
এই পদ্ধতি ব্যবহার করেই হচ্ছে একটি প্রশ্নপত্র তৈরি করবে। আর কোনোভাবেই এই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না বলে এনসিটিভি থেকে নির্দেশনা বলে দেওয়া হয়েছে। তো যেখানে তোমার ক বিভাগ, খ, ঘ, ক, খ, ঘ 4টি বিভাগে থাকবে। তো প্রতিটি প্রত্যেকটিতে তোমার প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে নম্বর বিভাজন রয়েছে। তো বহু নির্বাচনী 15টি থাকবে, এক কথায় থাকবে উত্তর 10টি। তোমরা স্ক্রিন থেকে প্রশ্নগুলো এক নজরে দেখে নিতে পারো এবং এইগুলো প্রশ্ন তোমাদের শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। এই প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে না, তাই তোমাদের এগুলো থেকে ধারণা নিতে হবে যে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হতে পারে। তাই শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলো দেখে শুধুমাত্র ধারণা নিবে যে তোমাদের পরীক্ষাতে কীরকম প্রশ্ন টিচাররা দিতে পারে। আরেকটি বিষয় উল্লেখ্য যে তোমাদের শ্রেণী শিক্ষকই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে থাকবেন। আর আমরা নিচে দেখতে পাচ্ছি নৈবিত্তিক প্রশ্ন এবং মূল্যায়ন রুবিক্সের কিছু সংক্ষিপ্ত এবং গ গ বিভাগের উত্তর দেওয়া রয়েছে। আসলে এটি আমাদের তেমন একটি দরকার নেই, আমরা শুধুমাত্র প্রশ্নপত্র সম্পর্কে একটু ধারণা নিলাম, এতটুকুই হবে। কারণ আমাদের শ্রেণীতেই আমাদের শ্রেণী শিক্ষক সম্পূর্ণ বিষয়টি উল্লেখ করে ক্লিয়ার করে দেবেন। তো ধন্যবাদ শিক্ষার্থী, তোমাদের সবাইকে এই ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী সাবজেক্টে আমরা খুব শীঘ্রই ফিরে আসছি।